আমি যাই সকালে আমার ফোন করছে, আমার নাতি ফোন করছে যে দাদা এই ঘটনা, যে আমার দাদার সব ঔষধ টষধ খাওয়াইয়া ফিটিং করিয়া যে মাল জিনিস সব নিয়ে গেছে। যে ঘর আমি যাই দেখি যে বড় ভাই অসুস্থ, বাড়ির ছেলে অসুস্থ, তারপর বাড়ির ছেলের ওয়াইফ অসুস্থ, মেয়ে অসুস্থ। হ্যাঁ পরে এরা উড়াই দিয়ে আমরা মেডিকেল নিয়ে আসছি। হ্যাঁ আছে পাঁচজন ছয়জন আর কি, বাচ্চা লোক ছয়জন। আমাদের বাড়ির 6 জন লোকই আমরা গুরুতর অসুস্থ। আমাদের খাবারের মধ্যে যে কোনো পয়জনিং বা ঘুমের ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আমাদের সকলকে অচেতন করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমার বাবা 70+ বয়স, সে বেশি অসুস্থ হয়ে পড়ছে, এবং আমার বোন, আমার ওয়াইফ এবং আমার ছোট একটা বেবি, আমার একটা ভাগ্নি, এরা সহ আমরা মোট 6 জন আমরা এই আক্রান্ত হই। এবং এই যে ঘুমের ওষুধ বা যেই পয়জনিংটা আমাদেরকে খাবারের মধ্যে দিচ্ছে, এইটা বিশেষজ্ঞের জন্য আমরা অসুস্থ হই। তখন আমার চোখ যায় যে আমাদের স্টিলের আলমারি, 3 পাটের একটা আলমারি আছে, ওটা দরজাগুলো খোলা এবং প্রত্যেকটা ড্রয়ার আপনি আলাদা আলাদা জায়গায় রাখা, এবং আমাদের প্লাস্টিকের ওয়ারড্রোব জিনিস মার্ক করে নিছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবং যেভাবে খুঁজছে এতে মনে হলো যে আমাদের বাড়ির দলিল বা গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ওরা খুঁজছে। তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাগ, ড্রয়ারে যেসব টাকা পয়সা পাইছে ওগুলো নিয়ে গেছে, এবং 1.5 থেকে 2 ভরি স্বর্ণ অলংকার এটা নিয়ে যায়। প্রশাসনের কাছে দাবি, আমাদের আশেপাশে একটা এই চক্র আছে, আমরা যতদূর আশ করতেছি, আমরা চাই তারা তদন্তর মাধ্যমে এই জিনিসটা বের করুক। আমার সন্দেহ হয় ওই পাঙ্গাস মাছ ওই গ্যাসের চুলের উপরে আসলে, এই সাইডে জানালা খোলা ছিল, ওখান দেশে না ঘরে উঠছে, আমি তো ছিলাম না, বউ আসলেন, বউ 6 জন সদস্য একসাথে এসেছিলেন। তো সেটা হলো আমার ডিউটি টাইম শুরু হওয়ার আগে সকাল 8টা থেকে 8:30টার ভিতরে। এর মধ্যে একটা ছোট বাচ্চা ছিল, আমি বাচ্চাটাকে দেখেছিলাম, বাচ্চাটা স্টেবল। ওইটা হলো আমি আসার আগে যিনি ডক্টর দায়িত্বে ছিলেন উনি ওনাদেরকে চিকিৎসা দিয়েছেন। বাকি 5 জন ভর্তি আছেন, এর মধ্যে একজন বয়স্ক লোক আছেন, আমাকে ওটার হ্যান্ড ওভার দেওয়া হয়েছে যে ওই লোকটা একটু অসুস্থ। ওনাদের মধ্যে শুধু একজনকে একটা টেস্ট দেওয়া হয়েছে, যে আমাদের ধারণা এটা ঘুমের ওষুধ জাতীয় বিষ, কিন্তু তারপরও যেহেতু বয়স্ক চাচা ওনার একটু বেশি অসুস্থ ছিলেন, তো ওনার একটা প্রস্রাব টেস্ট দেওয়া হয়েছে। ওইটার রিপোর্টটা এখন আমার হাতে আসেনি, ওটা দেখে আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে আসলে কী ধরনের বিষ খাওয়ানো হয়েছিল। এছাড়া এখন পর্যন্ত সবাই স্টেবল আছে এবং আমাদের হাসপাতালে 5 জন চিকিৎসাধীন অবস্থায় আছে।